বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থান করছে। নিম্নচাপটির প্রভাবে এখনও উত্তাল বঙ্গোপসাগর। উপকূলীয় এলাকায় এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতার সংকেত বহাল রয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর কলাপাড়া এলাকায় সোমবার সকালের দৃশ্য এটি। উত্তাল সাগর, জোয়ারে বেড়েছে সমুদ্রের পানির উচ্চতা। বৈরী আবহাওয়ার কারণে ঝড়ো বাতাস বইছে। ঘাটে বাঁধা রয়েছে শত শত মাছ ধরার ট্রলার। মৌসুমী নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হলেও এখনও সাগরে নামেননি মৎস্যজীবীরা। আলিপুর মহিপুর মৎস্য বন্দর সহ কলাপাড়ার বাজারগুলোতেও তাই সামুদ্রিক মাছের সংকট দেখা দিয়েছে। থেমে থেমে বৃষ্টিতে সড়কপথেও বন্ধ রয়েছে অধিকাংশ যানবাহন, ফলে বিপাকে যাত্রীরা। জাহাজ বাঁধতে রাখছি, কাজ কাম করতে পারতেছি না বৃষ্টির কারণে, গাড়ি চালাইতে পারতেছি না বৃষ্টির জন্য। কোনো মাছ কেউ ধরতে পারে না, রোডে কোনো মানুষজন আইতে পারে না। বৃষ্টিতে রাঙাবালী উপজেলার নিচু এলাকার কৃষি জমিতে পানি জমেছে। কোথাও কোথাও তলিয়ে গেছে আউশ ধান ও সবজি ক্ষেত। আবহাওয়া অফিস জানিয়েছে, পায়রা সহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মোংলাতেও গত ৩ দিন ধরে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মোংলা আবহাওয়া অফিস জানায়, সোমবার সকাল ৯টা পর্যন্ত জেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাগেরহাটের ড্রেন, রাস্তাঘাট সব তলায় যায় এই বৃষ্টির কারণে। দরিদ্র লোক তলায় খায়, বর্ষার ভিতরে মনে করেন যাইতে পারি না। নিম্নচাপের প্রভাবে বাগেরহাটেও বৃষ্টি ঝরছে। এতে বেশি দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। আগামী ২ থেকে ৩ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। জ্বর হয়, অনেক সর্দি কাশি হয়। বর্তমানে এই বৃষ্টিতে ভিজে আমি অসুস্থতে ভুগছি। ঝালকাঠিতেও বৈরী আবহাওয়া বিরাজ করছে। এতে বিপাকে পড়েছেন কৃষক, শ্রমিক, দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষ। বন্যার শঙ্কায় দিন পার করছেন নদীপাড়ের বাসিন্দারা। এদিকে দেশের সমুদ্র বন্দরগুলোতে এখনও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। নূর তাজমিন নীর, ৭১। উপকূলের আবহাওয়া পরিস্থিতি জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, আজ আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টি কেমন রয়েছে এবং নিম্নচাপটি এখন কোথায় অবস্থান করছে, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ চ্যুতি। আপনাকে জানিয়ে রেখেছি, গতকাল রাত থেকে কিন্তু সকাল এই ভোর পর্যন্ত কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আপনি আবহাওয়া অফিসের যে সর্বশেষ তথ্য, সেখানে কিন্তু কলাপাড়ায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর আপনি যে নিম্নচাপটির কথা বলেছেন, সেটি আসলে বর্তমানে ভারতের উড়িষ্যা অতিক্রম করা শুরু করেছে। এখানকার আবহাওয়াবিদরা আমাদের সে বিষয়টি জানিয়েছেন। কারণ আপনাকে জানেন যে এই যে স্থল নিম্নচাপটি বর্তমানে স্থল নিম্নচাপ অবস্থায় রয়েছে, এবং এই কারণে কিন্তু আসলে আরও ১ দিন ২ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেই হিসেবে কিন্তু উপকূল জুড়ে গতকাল যেরকম বৃষ্টি হয়েছে, আজকে কিন্তু সেরকম বৃষ্টির পর সকাল থেকে কিন্তু থেমে থেমে কয়েক দফা বৃষ্টি হচ্ছে এবং আকাশ কিন্তু মেঘলা রয়েছে। এখানকার যে বিষয়টি, সেটা হচ্ছে যে উপজেলা প্রশাসন কিন্তু আসলে সেই ধরনের কোনো পদক্ষেপ নেই। কারণ আপনি জানেন যে সতর্কতা সংকেত না বাড়লে কিন্তু উপজেলা প্রশাসন উপকূলীয় মানুষের জীবন মাল রক্ষায় কোনো সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে না। যদিও এখন পর্যন্ত ৩ নম্বরে স্থানীয় সতর্কতা সংকেত রয়েছে, সেই অবস্থায় কিন্তু উপকূলে সেই ধরনের কোনো পূর্বাভাস নেই যে ঝড় হতে পারে, এই ধরনের কোনো পূর্বাভাস নেই। তবে এখানকার যে সবচেয়ে বেশি আশঙ্কার বিষয়, সেটা হচ্ছে সাগর উত্তাল রয়েছে। গত ৪ দিন ধরে কিন্তু গভীর সমুদ্রে সব ধরনের মাছ শিকার বন্ধ রয়েছে। এখানে কিন্তু জেলেরা বর্তমানে মৎস্য বন্দর আলিপুর এবং মহিপুরের যে খাপড়ামাঙ্গা নদী, সেখানে অবস্থান করছে। এই কারণে কিন্তু উপকূল জুড়ে একটা মাছের সংকট দেখা যাচ্ছে। পাশাপাশি যে আমাদের যে উপকূলীয় যে বেড়িবাঁধগুলো, সেখানে কিন্তু কয়েকটি বেড়িবাঁধ ঝুঁকির অবস্থানে, বিশেষ করে খাপায় মহিপুর ইউনিয়নের যে বেড়িবাঁধটি, পাশাপাশি হাজিপুরের যে বেড়িবাঁধটি, সেটি কিন্তু ঝুঁকির উপস্থিতি। জালালপুর বেড়িবাঁধটি জানেন যে রিভার
নার্সারির একটি অংশ কিন্তু ধসে পড়েছে এবং এই পাশাপাশি যে ধসে গেছে যে ব্লকগুলি দেওয়া হয়েছিল সেটি কিন্তু ধসে পড়েছে। এই কারণে কিন্তু সেখানকার মানুষ কিন্তু একটা আতঙ্কে রয়েছে। পাশাপাশি কলাপাড়া যে পশ্চিম লোন্দা গ্রামের প্রায় 300 পরিবার রয়েছে, সেটি কিন্তু আসলে প্রতিদিন জোয়ার ভাটায় প্লাবিত হচ্ছে। এই পরিবারগুলো কিন্তু এই যে বর্ষা শুরুর পর থেকেই কিন্তু ক্ষতির মুখে পড়েছে। বর্তমানে আমি রয়েছে আন্দারমানিক নদীতে, আপনি দেখেন এই মুহূর্তে কিন্তু নদীতে ভাটা রয়েছে। এই কারণে কিন্তু আসলে সেই ধরনের কোনো জলস্বাসের কোনো সম্ভাবনা দেখেনি। এবং পাশাপাশি কিন্তু এখানকার সব ধরনের গতকাল কলাপাড়া থেকে ঢাকাগামী যে দোতল লং সার্ভিস ছিল সেটি কিন্তু বন্ধ থাকলেও কিন্তু আজকে চলাচল করতে পারে এমনটি আমাদের জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ। পাশাপাশি যে অভ্যন্তরীণ যে নৌ চলাচল সেটি কিন্তু আসলে বর্তমান স্বাভাবিক রয়েছে। এখানকার আরেকটি বিষয় আপনাকে জানাই রাখি যে ঝড় হলে এখন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে কৃষিতে একটি সমস্যা দেখা দিতে পারে। সেই বিষয়টি মাথায় রেখে যে কৃষি অফিসে আমাদের যে বিষয়টি নেওয়া হচ্ছে যে প্রাথমিকভাবে যদি বড় ধরনের কোনো ঝড় হয় তাহলে যে আগামী যে মাঠের যে ফসল রয়েছে সেটি কিন্তু রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যে উপকূলীয় যদি এই মুহূর্তে যদি বেড়িবাঁধগুলো রক্ষায় পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় পদক্ষেপ নেয় তাহলে উপকূলীয় যে বড় ধরনের ক্ষতি সেটা থেকে হাত থেকে রক্ষা পাবে। চৈতি। জি, মিলন কর্মকার রাজু আমরা শুনছিলাম আপনার কাছ থেকে। আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখবেন, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, উপকূলের আবহাওয়া পরিস্থিতি জানাতে পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিলন কর্মকার রাজু।